হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। স্মিতা.অস্মিত লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। অস্মিতের আবার স্কুল স্টার্ট হয়ে গেছে। ওকে খুব সকাল সকাল ঘুম থেকে তুলে দিতে হয়, না হলে স্কুল ছুটি থাকলে 8টা সাড়ে 8টার নিচেও ঘুম থেকে ওঠে না। কিন্তু যেহেতু স্কুল খুলে গেছে, ওর 6:30টায় গাড়ি চলে আসবে, 6:30 7টার দিক করে, তাই ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। জল পড়ে যাচ্ছে। সকালবেলা খাওয়ানোর যে কি সমস্যা কি বলবো। ওকে আমন্ড আর 1 গ্লাস লুচির শরবত করে দিয়েছিলাম, খেলো। ওদিকে আমার টিফিনও রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ও নিজে নিজেই ড্রেস পরে নিচ্ছে। নিজের কাজটা নিজে করতে খুবই ভালোবাসে, কিন্তু জামার বোতামটা আঁটতে পারবে না। তারপর ড্রেস পরে নেওয়ার পর রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি, দাঁড়িয়ে কখন গাড়ি আসবে। বাড়িতে সারাক্ষণ একা থাকে তো, তাই স্কুল যেতে খুব ভালোবাসে। স্কুলে গেলে বন্ধু বান্ধব সকলের সাথে খেলা করতে পারে। তারপরে ওর গাড়ি কোথায় চলে আসছে, বারবার জিজ্ঞাসা করছে মাম্মি গাড়ি কোথায়, গাড়ি কখন আসছে। তুলে না গাড়ির মতো আওয়াজ পেল। এইখানে গাছ থেকে ফুল তুলছে। কাকে দিবে এখন? নয়নতারা ফুল, রবীন্দ্রনাথ ঠাকুরকে। ফুল তুলে ও যখন বাড়িতে থাকে তখন পুজোও করে নিজে নিজে। দাঁড়া আসেনি মনে হচ্ছে। একদিন স্কুলে ফুল নিয়ে গেছিলো, সেটা মনে আছে, ওই জন্য ফুল নিয়ে যাবে বলছে। ওইটা হচ্ছে তোদেরই স্কুলের গাড়ি। তারপরে ওর গাড়ি চলে এসেছে বোধহয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়। তারপরে চলে গেল। স্কুল চলে গেলে বাড়িটা পুরো ফাঁকা হয়ে যায়। আবার কখন আসবে তবে যেন বাড়িটা ঠিকঠাক হবে। তারপর চলে গেল দুর্গাদুর। আমিও গিয়েছিলাম স্কুলে পরীক্ষার স্কুলের ফিস জমা করতে। জমা করে দিয়ে, এটা হলো ওদের স্কুল। তারপর যেহেতু ছুটি হয়ে গিয়েছিল, তাই ওর গাড়িতে করেই চলে আসলাম। এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিল, শুয়ে পড়েছে গাড়ির ভিতরে। তারপর বাড়িতে এসে আইসক্রিম, কাকু যাচ্ছিল আইসক্রিম খাবে বলে বায়না করছিল, নিজেই চলে গেল আইসক্রিম কিনতে। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দিবে বলে বায়না করছিল, আমিই দিচ্ছিলাম গাছে জল। তারপর ও বায়না করায় ওকেই দিলাম জল দিতে, যে নাও তুমি দাও। ও এইসব কাজগুলো করতে খুব ভালোবাসে। শীতকালে 2টো গোলাপ ফুলের গাছ এনে লাগিয়েছিলাম, একটা গাছ মরে গেছে, আর এই গাছটায় আগেও 2টো ফুল হয়েছে, আবার একটা কুঁড়ি ধরেছে। বন্ধুরা, নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের ফুল হলে খুব ভালো লাগে না? তারপর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে একটু পড়াতে বসেছি। কালার পড়তে বসে কালার করবো বলে বায়না করে, তাই একটা ম্যাঙ্গো আর একটা দিলাম, সেটাই ও কালার করছে। কালার করে বলছে আর কি যে আম খাওয়া মানে গাছ। ট্রিটা দেখালো উঠে, যে বাইরে এরকম গাছ আছে, ট্রি আছে। তারপর স্কুলের হোমওয়ার্ক কমপ্লিট করে নিল। স্কুলে আজকে স্ট্যান্ডিং লাইন, স্লিপিং লাইন এইরকম হোমওয়ার্ক দিয়েছিল, খুব ইজি হোমওয়ার্ক। তারপরে রাইমসটা পড়িয়ে নিলাম।
হ্যাপি। হ্যাপিটা কোনোভাবেই বলতে পারছে না। আই অ্যাম হ্যাপি। বলো হ্যাপি। হ্যাপি। বলো হ্যাপি। পি। আবার বলো আই অ্যাম হ্যাপি। হ্যাপি। অ্যান্ড গে। গে। লেটস গেট টুগেদার অ্যান্ড সাউট হুরে। হুরে রে। তো লিখো। পড়ার পরে তারপরে একটু বাংলা অ ক খটা বাড়িতে প্র্যাকটিস করানোর চেষ্টা করি প্রত্যেক দিন। আকার ওটাই লিখে নিচ্ছে। ম, উপর থেকে ম করো। এটা হলেই করো। ছুটি হয়ে যাবে। ম দন্তের ন। হয়ে গেছে ঠিক আছে, আবার কেন মুখছিস? সুন্দর করে লিখো। ওর লেখাটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতে ভুলবে না। ভেরি গুড। ও নিজেই বলে দিল ভেরি গুড। কি আনন্দ, পড়া কমপ্লিট হয়ে গেল আজকের মতো। দেখো এখন যে ট্রেন্ডিং সং চলছে আয়েশিয়া, সেই গানেই নাচছে, বোতল নিয়ে ওর মতো করে গানটা গাইছে আর নাচছে। সারাদিনে যে কতবার গানটা করে নাচবে তার ঠিক নেই। তারপর ঘরে টিভি চালাতেই খেলার সং হচ্ছিল, সেইটার তালে তালেও নাচ করতে লেগে মোটামুটি গান চললেই হলো, ওর মতো করে ডান্স করতে লেগে যাবে। সব সময় ছটপট করবে আর তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া করিয়ে নিলাম। তারপর আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।